আপনি কি কখনো ভেবেছেন, আপনার বাবা মায়ের সাথে আপনার আচরণই নির্ধারণ করতে পারে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে? আজকের এই ভিডিওতে আমরা জানব, ইসলামে বাবা মায়ের প্রতি সন্তানের আসল কর্তব্য কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার একটি আচরণই বদলে দিতে পারে আপনার আখিরাত। ইসলামে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। ইসলামের দৃষ্টিতে পিতামাতাকে কষ্ট দেয়া কোনোভাবেই বৈধ নয়। সন্তান যদি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি পিতামাতার সেবাযত্ন, খেদমত এবং উত্তম আচরণ করে, তবে সে দুনিয়া ও পরকালে মহাসফলতা লাভ করবে। আর যদি পিতামাতার সঙ্গে অসদাচরণ করে অথবা সন্তানের কোনো কাজের কারণে পিতামাতা অসন্তুষ্ট হন, তবে তার জন্য জাহান্নাম সুনিশ্চিত। পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহারের বিষয়ে কুরআন ও হাদিসের কথা সংক্ষেপে তুলে ধরা হল। আল্লাহ তাআলা তার ইবাদতের পর সন্তান-সন্ততির জন্য পিতামাতার আনুগত্য করার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পিতামাতাকে সম্মান করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার, কোমল আচরণ করাকে আবশ্যক করেছেন। এজন্য তার ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহু শব্দটিও বলো না এবং ধমক দিও না, এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বল। এ কারণেই হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলে আরবিকে জিজ্ঞাসা করলেন, সন্তানের ওপর পিতামাতার হক কি? উত্তরে বিশ্বনবী বললেন, তারা উভয়েই তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ যারা পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে তারা সফলকাম, আর যারা তাদের অবাধ্যতায় লিপ্ত হবে তাদের জন্য লাঞ্ছনা। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকবে, আর যে ব্যক্তি তাদের অবাধ্য হয় তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা থাকবে। এ কথা শুনে এক ব্যক্তি বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের এ শাস্তির বাণী কি তখনও বলবৎ থাকবে, পিতামাতা যখন এ ব্যক্তির প্রতি জুলুম করে? উত্তরে রাসূলে আরবি বলেন, এই শাস্তির বিধান হয়তো তখনও প্রযোজ্য হবে, কোনোভাবেই পিতামাতাকে কষ্ট দেয়া যাবে না, তাদের অবাধ্য হওয়া যাবে না। আর কুরআন ও হাদিসের বিধানও তাই। সুতরাং সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত, হুকুমাহকাম করাও, তারপরই পিতামাতার খেদমত করা, তাদের সঙ্গে উত্তম আচরণ করাই সকল মানুষের একান্ত কর্তব্য। সর্বোপরি এমন কোনো কাজ না করা যাতে তাদের মনে সামান্যতম কষ্ট হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সার্বিক তত্ত্বাবধান গ্রহণ করার তৌফিক দান করুন।